আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের একটা ফাংশনাল ইকুয়েশন আলোচনা করব। সেটা আইএমও ইন্ডিয়ান অলিম্পিয়াড, যেটা ম্যাথ অলিম্পিয়াডে আসছিল। তো শুরু করি। প্রবলেমটা অনেকটা এরকম ছিল, এফ অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই এফ অফ জেড সমান এক্স এফ এক্স প্লাস জেড এফ অফ ওয়াই, এরকম কিছু একটা সম্ভবত এরকম ছিল নাকি? হ্যাঁ, এরকম। এখন এখান থেকে বাইর করতে হবে এফ অফ এক্স কত, এফ অফ এক্স এর সম্ভাব্য মান বের করতে হবে, মানে সম্ভাব্য ফাংশনটা বের করতে বলছে। তো দেখো কিভাবে করি। অঙ্ক টেকনিক্যাল, যতটা কঠিন মনে করো অনেক সহজ, অতটা কঠিন মোটামুটি সহজ আছে। কি করব আমরা এক সমান না, জেডটা জেডটা কিন্তু এক্স এর উপর ইন্ডিপেন্ডেন্ট, তাহলে এক্স এর সাপেক্ষে ওয়াই জেড কনস্ট্যান্ট। তাহলে একটা কাজ করো, ওয়াই জায়গাতে 0 বসাও, জেড এর জায়গাতে 0 বসাই, তাহলে আমাদের ওয়াই জেড ভ্যানিশ হয়ে যায়। এখানে ওয়াই আছে, এখানে জেড আছে, মানে ইন্টারচেঞ্জ হইতেছে এরকম। এখানে ওয়াই এফ এক্স, জেড এফ ওয়াই, তাহলে এখানে এক্স এর ইফেক্ট নাই। তাহলে দেখো আমরা এটা লিখতে পারি, এটা যদি লিখি তাহলে কি হয়, এখানে এক্স স্কোয়ার আসে, এখানে এফ এক্স ইন্টু এফ এক্স আসে, এটাও যদি এটা আসে। এটা খুব কাজের জিনিস, এক নম্বর দাও। আচ্ছা, এরপর একটা কাজ করি, আমরা একটা কৌশল খাটাই। সেটা হইছে এক্স সমান ওয়াই সমান জেড বসে, মানে ওয়াই জেড কে এক্স সমান ধরে নিই, বা এটাও করতে পারি। ধরো ওয়াই জায়গাতে 1, জেড এর জায়গাতে আমি এক্স স্কোয়ার, আগে এটা বসাই, একটা করলেই সমস্যা নেই। তাহলে কি হয় দেখো, এফ অফ এক্স স্কোয়ার, এখানে এফ অফ এক্স স্কোয়ার, এই যে এটার সাথে লিঙ্ক করার জন্য দেখো। আর এখানে কত আসে, এক্স এফ এক্স, কোনো সমস্যা নেই, খালি ওয়াই ওয়াই জায়গাতে কি বসবে 1, আর জেড এর জায়গাতে এক্স স্কোয়ার, মানে এক্স স্কোয়ার ইন্টু এফ অফ 1, তাই না? এটাও 2 নম্বর, এটা কাজে লাগবে কিন্তু। আচ্ছা, এটা 2 নম্বর একটু পরে দিই, একটু পরে। এখন আমরা একটা কাজ করি, এফ অফ এক্স স্কোয়ার মানে এখানে বসাই দিতে পারি। দিলে কি হয় দেখো, এক্স স্কোয়ার এক্স এফ এক্স, এই যে এক্স স্কোয়ার এফ অফ এক্স স্কোয়ার মানে এটা বসাইলাম, এখানে কি এক্স এফ এক্স প্লাস এক্স স্কোয়ার ইন্টু এফ অফ 1, এটা দিলাম 2 নম্বর। এবার আসি আরেকটা কাজ করি, এক্স সমান ওয়াই সমান জেড ধরি, তার কি লাভটা হবে দেখো, মজা দিনই দেখো, এক্স স্কোয়ার এক্স এফ এক্স এইটা আসবে, দেখছো মিলিয়ে দেখো, এটা আসবে। অর্থাৎ কি হবে, এক্স স্কোয়ার এক্স এফ এক্স, আর ওই পাশে কি হবে, এক্স এফ এক্স প্লাস এক্স ইন্টু এফ এক্স। এখন আমরা বলো 2 নম্বর থেকে আমরা কি লিখতে পারি, এটা সমান এটা লিখতে পারি, বসাই দাও। কি লিখতে পারি, এক্স ইন্টু এফ এক্স প্লাস এক্স স্কোয়ার এফ অফ 1, এখানে কত আসে 2x fx। তো ম্যাথমেটিক্যালি আমাদের এখান থেকেও দেখানো যায় এই দিকটা তো দুটো উভয় ক্ষেত্রে সমান, খালি এটা সমান এটা হবে, তাই না? বা আমরা এবার লিখলাম, এটা লিখলো হয়, বা এটা না লিখলেও সমস্যা না, একটা লিখলে হয়, এটা কোনো সমস্যা না। কি এক্স এফ এক্স প্লাস এফ এক্স, তুমি এটা লেখো, সমস্যা না, এটা আহামরি কিছু না। তো এটা কাটো, তো আমি এখান থেকে ইজিলি এফ অফ এক্স সমান কত আসে, খুব সুন্দর একটা মান আসে, এক্স এক্স কাটা যায়, এক্স ইন্টু এফ অফ 1, এফ অফ 1 একটা কনস্ট্যান্ট নাকি, এফ অফ 1 একটা কি কনস্ট্যান্ট। তো আমরা এখানে এফ অফ এক্স এর এই প্যাটার্নটা পেয়ে গেছি, তাহলে আমাদের যে কোনো মূল্যে এফ অফ 1টা বের করতে হবে। এফ অফ 1 আমরা এখান থেকে বসায় খুব বেশি লাভ হবে না, এফ অফ 1 এখানে বসাইলে লাভ হবে না, যেহেতু এখান থেকে সমাধান করছি। এফ অফ এক্স এর মান এখানে বসাও, তাহলে এফ অফ 1 হোল স্কোয়ার নাকি, এফ অফ 1 হোল স্কোয়ার ইন্টু, যদি স্কোয়ার করো মানে এফ অফ এক্স বসাও এক্স স্কোয়ার এফ অফ 1, ঠিক আছে? আর এখানে কত বসাবা, এখানে যদি এখানে বসাও, দেখো লাভ হয় কিনা দেখো আগে, মানে এটা কনস্ট্যান্ট ধরো, এফ অফ এক্স যদি এখানে বসাই, মানে এফ অফ 1 ইন্টু এক্স, তাহলে এফ অফ এক্স কত হইবে, এটা এক্স স্কোয়ার এফ অফ 1, এখানে যদি মান বসাও, এখানে এক্স স্কোয়ার এফ অফ 1, ঠিক আছে? আলটিমেটলি কি এখানে হবে তোমার এক্স টু এক্স স্কোয়ার এফ অফ 1, ঠিক আছে? আর এই পাশে কি হয় দেখো তুমি, এটা বসালে কত এক্স স্কোয়ার এফ অফ 1, দেখো কাজ হয় কিনা, যদি হয় তাহলে এটা নিয়ে কাজ করো, তো প্রথমে চলে যাও যে কোনো একটা,
ধরো আমরা এটা নিয়ে কাজ করি, হয় কিনা দেখো আগে। এখানে বসালে কি হবে দেখো, অতএব এক্স স্কোয়ার প্লাস এফ অফ এক্স কত, এক্স এফ অফ ওয়ান, এক্স এফ অফ ওয়ান মানে কি এক্স স্কোয়ার এফ অফ ওয়ান। আর এখানে যদি এফ অফ এক্স তুমি এখানে বসাও তাহলে কত আসে, এক্স স্কোয়ার এফ অফ ওয়ান। ঠিক আছে, মানে আসলে এই জিনিসটা, এই যে জিনিসটা যেটা আসে এখানে আমরা বসাবো, কত আসে, এর এক্স স্কোয়ার এফ ওয়ান এক্স মানে 2x স্কোয়ার এফ ওয়ান। তাও আদৌ কাজ হয় কিনা দেখো, তারপরে অনেক সময় দেখা যায় অবে চলে আসে, দেখো হয় কিনা দেখো। এখন আবার এখানে এক্স স্কোয়ার সমান এফ, এই যে এটা এখানে তো আবার এই মানটা এখানে প্রতিস্থাপন করো, এই মানটা এখানে প্রতিস্থাপন করলে কি হবে, এফ অফ ওয়ান তো ঠিক আছে ব্র্যাকেটে আছে, দেখো এফ অফ ওয়ান তো একটা কনস্ট্যান্ট, ওই এক্স এর পরিবর্তে যা বসাবে যা বসাবে তাই বসবে। এখানে যদি এই পুরো জিনিসটা বসে তাহলে এক্স এর পরিবর্তে পুরো জিনিসটা বসবে, অর্থাৎ কি এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এফ অফ ওয়ান, এখানে 2x স্কোয়ার এফ অফ ওয়ান। ঠিক আছে, এখন দেখো আমি যদি ক্যালকুলেশন করি কি আসে শেষ পর্যন্ত, এক্স স্কোয়ার এফ অফ ওয়ান হোল স্কোয়ার এক্স স্কোয়ার এফ অফ ওয়ান, নাকি কি লিখলাম বললে কি নেই তো পার, আমি এগুলি তোমার একটু ভয় লাগে। এখান থেকে যে জিনিসটা হবে দেখো, এক্স স্কোয়ার কাটাকাটি করি, মানে আমাদের এখান থেকে যে আনসারটা আসবে দেখো কি আসে, এক্স স্কোয়ার বাদ দিয়ে দাও, কারণ এটা তো একটা চলক, বাদ দিলে কি থাকে, এফ অফ ওয়ানও বাদ দাও, কিন্তু এফ অফ ওয়ান বাদ দাও ঠিক না, কারণ এটা জিরো তো হইতে পারে। তাহলে আমরা একটা কাজ করি, এটা কাটাকাটি গেলে এরকম আসে, আমি ডাইরেক্ট লিখে দিই এফ অফ ওয়ান হোল স্কোয়ার মাইনাস এফ অফ ওয়ান সমান জিরো, এটা আসে। অর্থাৎ এখান থেকে এফ অফ ওয়ানের দুইটা মান আসে, একটা জিরো একটা কত ওয়ান। কি ঠিক আছে কিনা, ধরো আমি যদি এই এক্স স্কোয়ার বাদ দাও, এখান থেকে তো এক্স স্কোয়ার বাদ দাও, এক্স স্কোয়ার কাটা 2 এফ অফ ওয়ান, এটা কাটা পচা লিখছি, 2 কত এফ অফ ওয়ান, আর এখানে কত এফ অফ ওয়ান, এফ অফ ওয়ান এই পাশে নিয়ে আসলে কত থাকে, এফ অফ ওয়ান স্কোয়ার মাইনাস এফ অফ ওয়ান আর মাইনাস 2 এফ অফ ওয়ান, মানে কি মাইনাস এফ অফ ওয়ান সমান জিরো। এখানে উৎপাদক করে এফ এর মানে কটা মান পাওয়া যায়, দুইটা মান পাওয়া যায়, তাই তো। তো আমরা এই কাজটা আমরা এখানে লিখি, এখানে লিখলে দেখো কি আসে, দেখো এফ অফ ওয়ান সমান কত জিরো, এফ অফ ওয়ান সমান অর কি এফ অফ ওয়ান সমান কত ওয়ান। তাহলে আমাদের ফাংশনটা কি দাঁড়াইলো, অতএব ফাংশন দুই রকম, হয় কনস্ট্যান্ট ফাংশন অথবা এক্স, তাই তো। বাস্তবে এটা সিদ্ধ করে কিনা বা স্যাটিসফাই করে কিনা দেখো, এফ অফ ওয়ান সমান যদি জিরো বসাই, অতএব এফ অফ এক্স সমান কত জিরো, অর কি এফ অফ এক্স সমান কত এক্স। এখন দেখো এফ অফ জিরো, এফ অফ যদি আমি এখানে জিরো বসাই, যে কোনোটাতে এখানে জিরো বসাই, এফ অফ এক্স যদি জিরো বসাই, এটা জিরো, এটা কি জিরো না, এটাও কি জিরো, কনস্ট্যান্ট ফাংশন মানে পুরোটাই কি জিরো। আবার এখানে যদি আমি বসাই, এখানে তোমার ইনপুট যাই দাও না কেন, যেহেতু জিরো একটা কনস্ট্যান্ট ফাংশন, তাহলে এফ অফ এখানে তুমি যদি বসাও এফ অফ জিরো সমান জিরো, তো এফ অফ এক্স স্কোয়ার মানে এটা তো জিরো, এফ অফ এক্স স্কোয়ার সমানও কি জিরোই হবে, কারণ এফ অফ এক্স যদি জিরো এফ অফ এক্স স্কোয়ার জিরো হবে। অর্থাৎ আমি যদি এফ অফ এক্স জিরো হয়, এটাও জিরো হয়, এই পাঁচটাও জিরো হয়, তাহলে বোঝা গেল এটা ওকে। ঠিক আছে, এটা ওকে। আবার এফ অফ এক্স সমান এক্স হয় কিনা, এফ অফ এক্স সমান এক্স হইলে এটা এক্স 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 স্কোয়ার, এটা এফ অফ জেড ওয়াই মানে মানে এটা কি ফাংশন, একটা আইডেন্টিটি ফাংশন, এফ অফ ওয়াই সমান ওয়াই, অর্থাৎ অর্থাৎ কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই জেড। দেখো এটা মিলে কিনা, এখানে এক্স স্কোয়ার, এখানে এফ অফ জেড সমান কত জেড, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই জেড। অর্থাৎ এখানে ইনপুট যা দিব আউটপুট তাই আসে, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই জেড বসালে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই জেড আসে। বুঝা গেল, এটাও ঠিক। কি বোঝা যায়, সংক্ষেপে বললাম। তাহলে আমাদের সমাধান কি কি, আমাদের সমাধান হয়েছে এই দুইটা জিনিস। চলো এই যে কি লিখতেছি, এই দুইটা জিনিস এসে আমাদের সমাধান, আইদার এফ অফ জিরো অর কি এফ অফ এক্স সমান এক্স, অর্থাৎ একটা কনস্ট্যান্ট ফাংশন, যে কনস্ট্যান্ট ফাংশনটা জিরো ফাংশন, মানে মানে কি আমি স্থানাঙ্ক সিস্টেমে কি লিখতে পারি, এটা ওয়াই এক্সিস অথবা কি ওয়াই সমান এক্স, মানে কি একটা মূল বিন্দুকে আমি একটা সরলরেখা, অর্থাৎ কি এফ সমান এক্স অথবা এফ এক্স সমান জিরো, যে কোনো একটা হবে, দুইটাই গ্রহণযোগ্য। তাহলে এখানে সমাধান কয়টা, দুইটা, এটা হচ্ছে আমাদের আনসার।
ঠিক আছে? এই তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।